জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 578। শ্রীমা ও আধুনিক ভারতীয় নারী। শ্রী মায়ের জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বলেছেন, যখন যেমন তখন তেমন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, ৮ম সংস্করণ, ১৩৮৮, পৃষ্ঠা ২০৩। তিনি একথা শুধু মুখেই বলেননি, তাঁর জীবনে তার উদাহরণ রেখে গেছেন। দক্ষিণেশ্বরে নহবতের ১৩ বছরের ইতিহাসে দেখি শ্রী শ্রী মাকে কত কঠিন পরিশ্রম করতে। সারাদিন তাল তাল আটা মেখেছেন ঠাকুরের ভক্তদের জন্যে। এক বিন্দু অবসর নেই। ঘুমটার আড়ালে থেকে শুধু অন্যের সেবা করে গেছেন। আধুনিক সমাজের মেয়েরা নিশ্চয়ই এতখানি ত্যাগ স্বীকার করতে রাজি নন। তারা হয়তো এখানে দেখবেন একজন বঞ্চিতা নারীকে, যিনি স্বামীর কাছে কিছুই পাননি। স্বামী স্ত্রীকে পুজো করেছেন, দেবীর আসনে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু সন্তানের মা হবার অধিকার থেকে বঞ্চিত করেছেন। তাকে দিয়ে শুধু সেবাই করিয়ে গেলেন। এমন নারীর কাছ থেকে আমরা কোন মহৎ শিক্ষা পেতে পারি? সংশয় কুটিল এই প্রশ্ন উঠতে পারে, কিন্তু শ্রী শ্রী মায়ের জীবন দর্শন বলে অন্য কথা। জীবনের আনন্দ ভোগে নয়, ত্যাগে। পরের জন্যে নিজের হৃদয় খুলে দেবার মতো আনন্দ আর নেই। আমরা সাধারণ অর্থে ভালোবাসা মানে বুঝি আত্মতৃপ্তি, কিন্তু ভালোবাসা মানে তো আত্মত্যাগ। শ্রী শ্রী মায়ের মধ্যে ছিল সেই ভালোবাসা যার নাম আত্মত্যাগ। শ্রী রামকৃষ্ণ তাঁর সহধর্মিণীকে আত্মত্যাগের মধ্যে দিয়ে যে জগৎজোড়া সন্তানের মা হবার অধিকার দিয়ে গেলেন, সেই মহীয়সী নারী, গ্রাম্য সংস্কৃতিতে লালিতা, তিনিই আজ আধুনিক যুগ যন্ত্রণায় ক্ষতবিক্ষত নারীদের সবচেয়ে বড় সান্ত্বনার উদাহরণ। শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন, কারো কাছে চিত হাত করো না। তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ১৬৩। অর্থাৎ নিজের ক্ষমতার বাইরে যেও না, পরের কাছে হাত পাতা ভিক্ষাবৃত্তি। আমরা দেখি শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর মা কামারপুকুরেই ফিরে গিয়েছিলেন এবং শাক বুনেই খেয়েছিলেন। নুন জোটেনি, তবু কারো কাছে মুখ ফুটে কিছু বলেননি। কাপড়ে ১৮টা গেরো। ধৈর্য ও সংযমের এই চূড়ান্ত রূপ আজকের আধুনিক সমাজের মেয়েদের কাছে হওয়া উচিত বিরাট দৃষ্টান্ত। একথা ঠিক, এখন অর্থনৈতিক সংকটের জন্য বা জীবিকার প্রয়োজনে মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ মেয়েকেই ঘরে বাইরে দুদিকেই লড়তে হচ্ছে। মেয়েরা আজ চেনা মহলের সীমানা পেরিয়ে নিজেকে বহু দূর বিস্তৃত করেছেন। তাই তাদের জীবনের দ্বন্দ্ব সংঘাত বহুমুখী। সত্যি, এখন আর সারদা দেবীর যুগ নেই। মেয়েদের নিপুণভাবে সংসার দেখার সময় কোথায়? পুরো সময় যদি না থাকে, তবু যা আছে তারই উপযুক্ত ব্যবহার হবে না কেন?
মায়ের জীবনেও কি দিক পরিবর্তন হয়নি? তিনিও তো পল্লীবধূ থেকে এক বিখ্যাত সন্ন্যাসী সংঘের সংঘ জননী হয়েছিলেন। আবার একই সঙ্গে রাধুরও মা হয়েছেন। নলিনী দিদির সঙ্গে বসে রুটিও বেলেছেন। পুরুষ শাসিত সমাজে মেয়েরা আজ নিপীড়িত। কেবল এ কথা বলে চেঁচামেচি করা ঠিক হবে না। বহু ক্ষেত্রে মেয়েরাই মেয়েদের শত্রু। যেমন শাশুড়ি বউয়ের ঝগড়া, এ আর থামবে না বোধহয়। কিন্তু সারদা মা পরকে আপন করেছেন, সকলকে নিয়ে ঘর করেছেন। নিজের শাশুড়ির মতো যত্ন করেছেন গোপালের মাকে, ভক্তি করেছেন ভৈরবী ব্রাহ্মণীকে, কাউকে তো হিংসা করেননি। হয়তো প্রশ্ন উঠবে, মেয়েরা কি স্বামীর সব কথাই মেনে নেবে? যেখানে স্বামী ভুল পথ বেছে নেবে সেখানে তারা চুপ করে থাকবে? নিশ্চয়ই নয়, প্রতিবাদ করতে হবে। কিন্তু সে প্রতিবাদের ভাষা ফুটবে নারীর ব্যক্তিত্বের মধ্যে। শ্রী মাও ঠাকুরের সব কথা মেনে নেননি। যেমন মায়ের কাছে নহবতে আসতেন যে বৃদ্ধা, যার অতীত জীবনের ইতিহাস ছিল মলিন, ঠাকুর আপত্তি করা সত্ত্বেও মা কিন্তু তাঁর আশা বন্ধ করেননি। আজকের আধুনিক যুগের আর এক সমস্যা, মেয়েরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষাকে চাপিয়ে দেন ছেলে মেয়ের উপর। সন্তানের কাছে তাদের দাবি তাদের প্রথম হতেই হবে, তা না হলে মায়ের প্রেস্টিজ থাকে না। তার ফলে পড়াশোনার নামে সন্তানের ওপর চলে উৎপীড়ন। ফলে ছোটবেলা থেকেই ছোটদের মনে লেখাপড়ার প্রতি ভীতি এসে যায়, আসে বিতৃষ্ণা। মায়েরা বুঝতে চান না প্রত্যেকেই একরকম বুদ্ধি বা ক্ষমতা নিয়ে জন্মায় না। তাদের স্নেহ ভালোবাসা যেন নির্ভর করে সন্তানের সাফল্যের ওপর। এখানে স্মরণ করতে হবে মায়ের আদর্শ। তাকে যে আমাদের মনে না করে উপায় নেই। তিনি ছিলেন সতেরও মা, অসতেরও মা। তাই তিনি বলতে পেরেছেন, আমার কাছে শরৎও যা, আমজাদও তাই। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 404। অর্থাৎ মায়ের কাছে সন্তান সবাই সমান। শিশুরা কেউই খারাপ নয়, এক একজন এক এক ধরনের গুণ নিয়ে জন্মায়। আজকের আধুনিক সমাজের মা বাবাকে বুঝতে হবে কার মেধা বা প্রতিভা কোন দিকে, তাকে সেদিক থেকে তৈরি করতে হবে। নইলে এইসব দামি ছোট্ট হৃদয়গুলো হবে আধুনিক যুগযন্ত্রণার আর এক শিকার। আজকের আধুনিক যুগে ছেলে মেয়ে বিপথগামী হবার সবচেয়ে বড় কারণ, মেয়েরা ভালো মা হতে পারছেন না। এই আদর্শ মা হতে না পারার জন্যই শিশুর মধ্যে আদর্শের ছাপ নেই। উচ্চবিত্ত সমাজ, উচ্চ মধ্যবিত্ত সমাজের ছেলেমেয়েরা মানুষ হচ্ছে আয়ার কাছে। তারা বঞ্চিত হচ্ছে মায়ের স্নেহ থেকে। স্নেহহীন জীবনে তাদের বুকচোড়া হাহাকার। অধিকাংশ ক্ষেত্রেই তারা নিষ্ঠুর ও হৃদয়হীন। বিদ্রোহী তারা, হিংস্র তারা, দায়িত্বহীন। এই বিদ্রোহ থামানোর দায়িত্ব আজ মেয়েদেরই। ছোটবেলায় মাকে না পাওয়ার বেদনায় পরবর্তী জীবনে অশান্তির যন্ত্রণা ডেকে আনে। তাই মাকে পুরো মাত্রায় সাহচর্য দিতে হবে সন্তানকে। আজকের যুগের মায়েদের শ্রী মায়ের যথার্থ মাতৃরূপী আদর্শ হিসাবে গ্রহণ করা দরকার। শ্রী শ্রী মা যে ছিলেন স্বদেশের মা, বিদেশের মা। 1910 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর নিবেদিতা লিখেছিলেন শ্রী মাকে, গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা। তোমার ভালোবাসা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তি তা সকলের কল্যাণ আনে। উৎস লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 2,
এডিটেড বাই শঙ্করী প্রসাদ বসু, নবভারত পাবলিশার্স, ক্যালকাটা 1982, পিপি 1168 to 1169। নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম এ শ্রী মায়ের যে ভাবমূর্তি এঁকেছেন তা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। 1898 খ্রিস্টাব্দের 11 জুলাই শ্রীনগর থেকে মিসেস বুল বা ধীরা মাতা সুবিখ্যাত ম্যাক্স মুলারকে লিখেছিলেন শ্রীমা সারদা দেবী সম্বন্ধে। দারিদ্র্য ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন, ত্যাগ করেছেন গর্ভধারিণী জননীর সাধারণ আনন্দ, কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। উৎস নিবেদিতা লোকমাতা, প্রথম খণ্ড, শঙ্করী প্রসাদ বসু, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম সংস্করণ 1375, পৃষ্ঠা 177। সন্তান যদি বিপথগামী হয়, প্রয়োজনে মাকে শাসনও করতে হয়। সারদা দেবীর জীবনের দিকে তাকালে দেখতে পায় মায়ের সেই কঠিন কোমল মাধুর্যে ভরা রূপের সমন্বয়। সারা রাত না ঘুমিয়ে মা সন্তানদের না করা জপ নিজে করেছেন তাদের মঙ্গলের জন্যে, আবার হরিশের পাগলামিতেও রুখেও উঠেছেন। শিষ্যের পাপ গ্রহণ করে মা অসহ্য যন্ত্রণায় কষ্ট পেলেও মায়ের হাসি মুখ থেকে সন্তান বঞ্চিত হননি। শ্রী মায়ের মুখে শুনি, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, অষ্টম সংস্করণ 1385, পৃষ্ঠা 337। স্বামীজি বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। উৎস স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, চতুর্থ সংস্করণ 1384, পৃষ্ঠা 77। হাজার সমস্যার জালে জড়িয়ে থাকা আধুনিক সমাজের একান্নবর্তী পরিবার প্রথা ভেঙে যাওয়ার ফলে আর এক সমস্যা তৈরি হয়েছে। কেউ কাউকে আর আপন ভাবতে পারছেন না বলে দায়িত্ববোধ এড়িয়ে যাওয়ার ব্যাপারটা খুব চোখে পড়েছে। ছেলেও মাকে দেখছেন না, তাই মাকে এখন যেতে হচ্ছে হোমে। আমাদের দেশেও, অথচ আমাদের ভারতবর্ষের মায়েদের মানসিক গঠনও তো অন্যরকম। তারা যে ছেলে মেয়েদের কাছেই বুড়ো বয়সে জড়িয়ে কুড়িয়ে থাকতে ভালোবাসেন। নাতি নাতনি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এদের সবার মধ্যমণি হয়ে সেকালের কর্তামায়েরা দিন কাটিয়ে গেছেন। কিন্তু একালের পরিবারে কোনো কোনো সংসারে এখনও যেসব সেকালের মা বাবা বড়গাছার মতো টিকে আছেন, তাদের অবস্থা কোনো কোনো ক্ষেত্রে খুবই ভয়াবহ। ভোরবেলা লেকে বা পার্কে গেলেই দেখতে পাওয়া যায় সেকালের অনেক বৃদ্ধ বৃদ্ধাকে, যারা বর্তমান দুরবস্থার মধ্যে আছেন। লেকের বেঞ্চিতে বসে একে অন্যের সঙ্গে সুখ দুঃখের গল্প করছেন। শেষ বয়সের ধাক্কা খাওয়া মনে যে কান্না লুকিয়ে আছে, সে কান্না ফুটে উঠছে তাদের ব্যাকুল চাউনির মধ্যে দিয়ে। আজকের যুগে তারা যে একেবারেই অচল। যেমন একটা ঘটনা বলি। ছেলে বিরাট কারখানার কর্মকর্তা, সুন্দর ফ্ল্যাট, বাড়িতে 10টা বিলাতি কুকুর। তারা সকালবেলা লাইন করে বসে দুধ রুটি খায়, দুপুরবেলা লাইন করে বসে মাংস ভাত খায়, বিকালে দুধ বিস্কুট, রাত্রিরে দুধ রুটি। শরীর ভালো রাখার জন্য খাওয়ানো হয় টনিক। তারা ডানলো পিলোর গদিতে ঘুমোয়, মাথার উপরে বৈদ্যুতিক পাখা, লোডশেডিংয়ে জেনারেটর চলে। বাড়ির গিন্নি তাদের গালে গাল ঘষে আদর করে, কিন্তু সেই বাড়িতে বুড়ো শ্বশুর শাশুড়ির জায়গা হয় না। এই আধুনিক সংসারে তারা যে একেবারেই বেমানান। পাছে কুকুর কামড়ে দেয়,
তাই ছেলের বউ তাদের থাকতে বলে না কোনো দিন। অসহায় ভাই বোন আত্মীয় স্বজনকে দেখা তো দূরের কথা, মনের মধ্যে কেবলই ভয় কাউকে সাহায্য করলে পাছে টাকা কমে যায়। এই স্বার্থপর আত্মকেন্দ্রিক গোটা সমাজ স্নেহহীনতার অভাবে ভুগছে। কিন্তু সারদা দেবী তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন, ত্যাগেই আনন্দ, ভোগে নয়। যার অনেক আছে সে যদি কাউকে সামান্য দেয় তাহলে কোনো ক্ষতি নেই। মানুষ অন্যকে সাহায্য করবে নিজেরই মঙ্গলের জন্য, তারাও তো একদিন বুড়ো হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।